জাতীয় দলে না খেলে রংপুর রাইডার্সের চাপেই নাকি গ্লোবাল সুপার লিগে খেলেছিলেন নুরুল হাসান সোহান। এমন গুঞ্জন সোহান স্রেফ উড়িয়ে দিলেন, জানালেন নির্বাচকরাই তাকে বাদ দিয়েছিলেন। একটা কথা ক্লিয়ার করতে চাই, আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে, না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে। সো আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ওয়ে। গ্লোবালটা আলাদা, আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রাউডের ব্যাপার, এবং আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমই হবে। গণমাধ্যম কর্মীদের সালাম দিয়েই বিদায় নিলেন নুরুল হাসান সোহান। পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। টপ-10 টি-20-তে বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, অথচ সাম্প্রতিক সময়ে সবগুলো ফরম্যাটে যেমন পারফরমেন্স করেছেন তার জাতীয় দলেই থাকার কথা। তবে কেনই বা সুযোগ পাচ্ছেন না? সোহান কি বলছেন? আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যেটা আপনি যতটুকু লিখে রাখছে ওইটাই হবে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু মেন্টেন ভ্যারি করে, তো আমার এটা নিয়ে আসলে কথা বলাও ঠিক না। বাট আমার কাছে মনে হয় যে যখনই সুযোগ পাই নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সোহান মূলত উইকেট কিপার ব্যাটার, খেলেন ফিনিশিং পজিশনে। তবে সেই জায়গাটাতে জাকের আলী অনেক দারুণ পারফর্ম করছেন। অভিষেকের পর থেকে নিজেকে মেলে ধরতে না পারলেও সাম্প্রতিক পারফরমেন্সে জাকেরকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। যদিও উইকেট কিপার হিসেবে জাকেরের তুলনায় সোহানকে অনেকেই এগিয়ে রাখবেন, তবে সেই রোলটাতে ক্যাপ্টেন লিটন দাস রয়েছেন। সোহানের জন্য একটু বেশিই কম্পিটিশন কিনা? দেখেন, আমার কাছে ফার্স্ট অফ অল আমি আসলে কারোর সাথে আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে হয় যে ভালো, যে রিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। এখানে খেলতেছি, ভালো করার চেষ্টা করতেছি, নিজের জায়গা থেকে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। শুরুতে যেমনটা শুনেছেন, অস্ট্রেলিয়ায় টপ-10 টি-20-তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করবেন নুরুল হাসান সোহান। গেল বছর এই টুর্নামেন্টে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ হাই পারফরমেন্স দল ফাইনাল খেলেছিল। এবছর দলের প্রত্যাশা কি? শুধুই শেখা নাকি চ্যাম্পিয়ন হওয়া? লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ আমরা শিখতেই আছি। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ। বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। যেহেতু অস্ট্রেলিয়ায় এই টি-20 টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, আমার কাছে ফুল ফোকাসটা এখানেই। এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা, অবশ্যই নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি। কোনো সময় হয়, কোনো সময় হয় না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়। বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরে। শুধু দলীয় পারফরমেন্সই নয়, জাতীয় দলে ফিরতে টপ-10 টি-20-তে সোহানের পারফর্ম করা অত্যাবশ্যক। অন্যদিকে আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে নিজের উন্নতির ব্যাপারেও নজর দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। চেষ্টা করি নিজের জায়গা থেকে, কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়, এটা পার্ট অফ লাইফ। আর অবভিয়াসলি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিলো, এই সময়টা যতটা ক্যারি করতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করার। অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে, এবং ওই চেষ্টাটা অনেস্টির সাথে করতে চাই, এটাই। আশিক সারোয়ার, নিউজ 24।